মসজিদের জন্য যে জিনিস বরাদ্দ হয় ওই জিনিসের উপরে কোনো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, ইমাম সাহেব ওই মালের উপরে স্বেচ্ছাচারিতা করতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। কাজ হয়ে গেছে, 10 খান টাইলস হয়েছে, ভাঙ্গা টাইলস, এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের মধ্যে লাগাই দিয়েছে। খবর আছে ইমাম সাহেব, সভাপতি সাহেব নিয়ে গেছে কয়খান, সেক্রেটারি কয়খান নিয়ে গেছে, জায়েজ নাই। ওটা সকলের উপস্থিতিতে দাম ধরিয়ে বিক্রি করতে হবে, কিনিয়ে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন। মসজিদের রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে, এত কাজে লাগতেছে না বেলায় নিয়ে, এই নিয়ে সভাপতি সাহেবের বাড়ি যার হতে ওই জায়গায় এক জায়গায় নিচে আছে, এই জায়গাতে গর্ত বন্ধ হয়ে তার হয়তো দাঁড়িয়ে যাচ্ছে। জবাব দেওয়া লাগবে। এটা জনগণের মাল, পচা হলেও সকলের থেকে অনুমতি নিয়ে নিতে হবে। কাবাঘর নির্মাণের পরে 1 ফুট বালি রয়ে গেছে। কাবাঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ 1 ফুট বালি রয়েছে, একটু কি করবে, এটা তো মসজিদের জন্য বরাদ্দ। আল্লাহ পাক বললেন, ওই বালি হলো বেসন বীজ, বুনই দাও। কোন দিক বুনবো? কয় এরকম ঘুরোই বুনই দাও, সব দিক যাবে। কদ্দুর বুনইলি? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ফিকে মারবে তুমি, পৌঁছাই দেব আমি। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যতদূর মানব বসতি হবে, যে জায়গা মুসলমান থাকবে ও জায়গা তাদের মসজিদের দরকার হবে। এই বালিকে যারা যারা অনুপরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেব। এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকত, 1 মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ হইয়া গেছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে। লবণ টুক নিয়ে তার হাতের মধ্যে দাও, কিছুক্ষণ রগড়াইয়া এরপরে লবণটা পানিতে ফেলে দিবে। এই পানির মাধ্যমে সারা পৃথিবীতে লবণ চইলা যাবে। বিশ্বের যে প্রান্তে থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, ওরে আবার ইব্রাহিমের মেহমান হবে। এই মেহমান, লবণের মেহমানদারির বদৌলতে কিয়ামত পর্যন্ত মানুষে লবণ খাবে। আমার ইব্রাহিম মেহমানদারির নেকি পাইয়া যাবে। ইনকাম সোর্স খুলে রেখে যাও। আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমাকে আপনাকে এমন প্রস্তাব আসবে না। আমার অনাদি অনন্ত কাল বাজার করে খাইতে হবে জান্নাতের মধ্যে। নেকি যা দুনিয়ায় কামাই করছি, এক তো তা ফুটো নেকি, পচা টাকা, জাল টাকায় কাজে লাগবে কি লাগবে না জানি না। এই জন্য আমাকে 3টে স্থায়ী ইনকাম সোর্স খুলে রেখে যার কথা নবী বলেছেন। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টে দরজা তার জন্য খোলা রাখা হয়। এই 3টের ভিতরে 1 নম্বরে সদকায়ে জারিয়া। আজকে এখানে যে যা দিয়েছেন, মাদ্রাসার ভিত্তিমূলক কাজে দিয়েছেন, এই বিল্ডিং যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর কসম, আপনার আমলনামায় ওই বিল্ডিং এর মধ্যে যত খতমে কোরআন হবে সমস্ত কোরআন খতমের নেকি পাইবেন। ওর মধ্যে হাদিস পড়া হবে, আপনার আমলনামায় হাদিসের নেকি যাইতে থাকবে। ওর মধ্যে জিকির হবে, জিকিরের নেকি কবরে বৈশা পাইতে থাকবেন। আপনি একা করে দেন নাই, ওর মধ্যে আপনার 1টা টাকা আছে, বাস ওই 1টা টাকাই পুরো বিল্ডিং এর নেকি আপনাকে পৌঁছায় দিতে থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, মসজিদের কাজ বাকি থাকলে করে দেবেন। এ জায়গায় আমি আপনাদেরকে পরামর্শ দেই, আমরা মুরব্বীরা বাড়ি মানুষ মারা গেলে, যে এখনো পর্যন্ত প্রথা আমরা মিটাইতে পারি নাই, মানুষ মারা গেলে 4 দিনের দিন একটা মিলাদ দেই হিসাব করে, 10 দিনের দিন একটা দেই, 40-এ একটা দেই, মৃত্যুবার্ষিকী দেই, করেন এরকম? হাজার হাজার টাকা খরচ করে। এই টাকা যেদিন খরচ করলেন বাস ভালো, যদি বৈধ হয়, বৈধর পক্ষে আমি বলতেছি, গরু জবাই দিয়ে খাওয়ালেন, জিলাপি খাওয়াইলেন, ইত্যাদি খাওয়াইলেন, ভালো কাজ, মানুষকে খাওয়াইলেন, নেকি হয়, এটা ঠিক আছে। তবে ওই নেকি সাময়িক, সীমিত, সাময়িক, যতক্ষণ পেটে থাকবে বা খাওয়ার সময় অতটুকু টাইম, বেশি বেশি একবার পায়খানা করার আগ পর্যন্ত ও নেকির স্থায়িত্ব। খাওয়া শেষ, ওটা রিজেক্ট, ওর টেম্পার শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ। এদিক আপনাকে ইনকাম করতে হবে বুদ্ধির সাথে, চালাকির সাথে। কোন গাছ লাগাবেন আপনি হিসাব করেন। বলে থাকি, কলা গাছে 1 কান কলা হইলে ওই 1 কান কলা মাথার থেকে কাটে খেয়ে ফেললে 6 মাস পর হয়ে গেছে আর 1 কান হয়, 1 বছর তো লাগবেই। কয় বছর পর হয়? আর কোনোদিন হয়? বছরের শেষ হতে হতে কলা গাছের নাম নিশানাও থাকে না, পয়সা মাটির সাথে মিশে যায়, ঠিক না? আম গাছ লাগালে 1 বছর হয় না, অনেক বছর। কাঁঠাল গাছ, একটু কন, কাঁঠাল গাছ, নারকেল গাছ,
আমি বুদ্ধির সাথে কাজ করব, আমি অত কলা গাছ লাগাতে জানো, ওই খালি কিনে খালি হয়ে গেল। আম খাওয়া যায় মেলা দিন, নারকেল খাওয়া যায় মেলা দিন, কাঁঠাল খাওয়া যায় বেচা যায় অনেক দিন, ঠিক না? আমার ক্ষেতে আমি আম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, স্থায়ী ফলের গাছ লাগাবো। আমার আব্বা মারা গেছে, আমি 4 দিনের দিন মিলাদেরটা দিয়ে কলা গাছ এক কান কাটা শেষ, আর এরপরে কিচ্ছু হয় না। আরো যদি খাওয়া ভালো না হয় তাহলে তো উল্টো রিয়েকশন হয়। যার সময় কয় ওর বাপের জন্য যা বলছিলাম সব ফেরত, আমাকে গোস্ত দিয়ে খালি হাড় দিছে। আমি নিজ কানে শুনছি, যা দেশ যা ভরছি সব ফেরত দেবে না, খেয়ে চলে গেছে আবার দেবে না, খাওয়া ভালো হয়নি। জিলাপি 2 পদের বাসছে 2.5 পয়সা আর 2 পয়সা, আমাকে দেশে 2 পয়সা গুলো ওরা রাখছে 2.5 পয়সা, ওর বাপের জন্য যা ভরছিলাম সব ফেরত। এ জাতিরে খাওয়াইয়ে কেউ করে দিন খুশি করতে পারে না। কাজী যদি করতে হয় বাপের জন্য স্থায়ী সাদকাতিন জারিয়া, মসজিদের কোনো অংশ বাকি আছে করে দেবেন, মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করবেন, মাদ্রাসায় কোনো না কোনো ভাবে কিছু দেওয়ার চেষ্টা করবেন। 1 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাবেন। এই রাসেল মিজান আমার সাইবুল এগে নাম কতি যে কতটা কই ফেলাইছি। আর ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাবেন যে এলেম দ্বারা মানুষের ধর্মীয় উপকৃত হতে পারে। বলেন কোন উপকৃত? ধর্মীয় দিক দিয়ে উপকৃত হতে পারে। দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে, দুনিয়ার এলেম দুনিয়ার কাজে লাগে। ও দোস্ত, আখেরাতের এলেম, কোরআন হাদিসের এলেম আমি যাদেরকে পড়াইছি তারা আজ হাজারো ছাত্রদের পড়াচ্ছে। আবার আমি এদেরকে পড়াইছি, আমারে পড়াইছে আমার হুজুর, আমার হুজুর আমারে একারে পড়াইছে, তাতে দেখেন আমার নিচে কত ছাত্র হচ্ছে, আর আমার হুজুরে পড়াইছে তার হুজুর, এভাবে কত ধারাবাহিক নেটওয়ার্ক চালু হয়ে গেছে। সারা দুনিয়া জুড়ে যত লেখাপড়া হচ্ছে সম্পূর্ণ নাকি বাই রুট এক করে লাইন ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম উস্তাদ তার আমলনামায় যাইতে থাকে। আপনাদের এই পাশের আলেম উলামাদের গুরু আমার সন্দেহ গেলে মোহতারাম সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, আর তার মুরব্বী শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এর নাম হলো ইলমিন ইউনতাফাউ বিহি, যত পড়া হবে জায়গায় বসে পাইতে থাকবো। আমি এই জন্য মাঝে মাঝে একটা কৌশল করি, এদিক টাকা নিজে ভালো আমল করতে পারি না, আমি ফিরিঙ্গি মানুষ, একেবারে বেআমল। আমার নিজের ওয়াজ করতেও লজ্জা করে, যা আমি বয়ান করি তা আমি আমল করতে পারি না। কাজে এ বলি আর কোন বিপদে পড়ে যাব। তবে লাস্ট ফিনিশিং আমি মাঝে মাঝে তবলিগের একটু তশকিল করি, তবলিগের তশকিল। আমার তশকিলে যদি 10টা মানুষও তবলিগে যায়, ওই 10টা মানুষ আরো 10 জনকে তবলিগ করবে, সেই 10 জনে আরো মানুষকে তবলিগ করবে, করবে না? ইনশাআল্লাহ আমি প্রথম নেকি পাবো, ওনাদের কমবে না। ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ। এবছর বিশ্ব ইজতেমা কবে জানেন? 10 বলেন 10 11 12 জানুয়ারি 2025। এখন থেকে প্রিপারেশন, প্রস্তুতি নিতে থাকবো। দান বেশি, চাল বেশি, টাকা যে কোনো ভাবে, গরু বেশি, ছাগল বেশি, আরে কত জায়গায় কত টাকা খরচ করলাম। থানার পুলিশটা আমার জামাই হয় না, তাকে কত টাকা দেই। এরপরে হাসপাতালের ডাক্তাররা আমার দুলোভাই হয় না, তাকে কত টাকা দেই। উকিলরা আমার কিচ্ছু হয় না, তাকে কত টাকা দেই। আর আমার নিজের জন্য, আখিরাতের জন্য আমি বিশ্ব ইজতেমায় যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রস্তুতি নেওয়া যাবে, যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন আর্মি সেনাবাহিনীর দাবড়ে কত আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় হিজরত করে ঘুরতেছে। আমাকে এই অঞ্চলে মানুষ সবাই বাড়ি আছে নাকি? এদিক সেদিক আছে না নাই? বহুত জন পলায় বেড়াচ্ছে। এই সময়টা চলতেছে, কিন্তু তবলিগের 3 দিন চলে না। এই সময়টা কোন জায়গায় দিয়ে আগান বাগান দিয়ে কাটায় বেড়াচ্ছে, তা সহ্য হচ্ছে কেন? এমন তো কেউ কয় না আর আল্লাহ সব শেষ হয়ে গেল। কিন্তু ওই সময় তবলিগে 3 দিন যাইতে কইলে ইজতেমায় না, সময় নাই। ওই সময় আর্মিতে কতদিন নষ্ট করে ফেলাইছে, সেই সময় আর্মির দোষ। আল্লাহ হেফাজত করুক। তো তবলিগে একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, যাবে যাবে। নগদে যদি আগামী সপ্তাহে 3 দিনের জন্য একটা জামাত চাই, 3 দিন আগামী সপ্তাহে, কিবার আগামী সপ্তাহে 3 দিনের একটা জামাত, কে কে যাইতে রাজি আছেন? 3 দিন, 3 দিনের জন্য। এই যুবক কই? যুবকরা হাত জাগাও না কেন? যুবকরা হাত জাগাও। 3 দিন আগামী সপ্তাহে 3 দিনের জন্য কারা কারা আছেন? যাবেন না? সেনাবাহিনীতে দাবলায় ঘুমোতে দেবে না। আল্লাহ, তো কত পয়সা কত জায়গা নষ্ট করি, কিছু পয়সা আমি এই জায়গা মতো খরচ করি, কতজনকে কত কিছু শিখাই, কিছু কোরআনের শিক্ষা নিজে দেওয়ার চেষ্টা করি। 3 আর 3 নম্বর 2 নম্বর 3 নম্বর হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ। আমার দিক আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ।
নেক সন্তান রেখে যাবেন। আয় আমার ভাইরা, গাঁজাখোর সন্তান, ইয়াবাখোর সন্তান, ফেন্সিডিল ব্যবসায়ী, আরে হিরোইন ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, চোর সন্তান, লুচ্চ সন্তান, বদমাইশ সন্তান, বেয়াদব সন্তান, ডাকাত সন্তান, দাঙ্গাবাজ সন্তান, বেনামাজি সন্তান, টেলিভিশন মার্কা সন্তান, বেপর্দা মাইয়া, বেপর্দা পুরুষ, বেপর্দা ছেলে, জিনাখোর ছেলে, বেহায়া ছেলে, দাড়ি কাটা ছেলে, দাড়াই মুতা ছেলে, খাড়াই খাওয়া ছেলে, আইটে পায়খানা করা ছেলে, গান বাজনা করা ছেলে, এই জাতীয় সন্তান রেখে যাবেন। কবরে শুয়ে শুয়ে সন্তানের দুনিয়ায় যত অন্যায় করবে সব অন্যায়ের ভাগ আপনি পাইবেন, কোনো কম হবে না। আপনার কবরে ফ্লাক্সি লোড হবে, আপনার কবরে বিকাশ হইয়া যাইবে, রকেট গতিতে আপনার কবরে চলে যাবে। আপনি কেন বদমায়ের সন্তান রেখে গেছেন? আল্লাহর কসম, সন্তান যদি নেককার হয়, দুনিয়ায় বসে কোরআন শরীফ পড়বে, আপনার কবরে যাইতে থাকবে। আমি শুনেছি গল্প, সত্য মিথ্যে আল্লাহ পাক জানে, যার থেকে শুনেছি মিথ্যে বললে তিনি বলবেন। কিস্সার ভিতরে কোনো সত্যায়িত একেবারে অ্যাকুরেট সবসময় খুঁজে পাওয়া যায় না, ইতিহাসের ভিতরে বেশ কম থাকে। আমি যতটুকু শুনেছি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান বেশ বয়সে বিয়ে করছেন। স্বয়ং কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি সদস্য হুজুরের উস্তাদ, এত বড় আলেম। 500 বছরের ভিতরে পৃথিবীতে আনোয়ার শাহ কাশ্মীরি মতো বড় আলেম আসে নাই। বেশি দিন আগে মারা যায়নি, স্বাধীনের কিছুদিন আগে। আল্লাহ, এই আনোয়ার শাহ কাশ্মীরির আব্বাজান বুজুর্গ মানুষ, বিয়ে করে না। তো উনি মুরিদ মুত্তাকিন বানাইতেছে অনেক। এর ভিতর দিয়া কিছুদিন দেখে ওনাদের এই কাশ্মীর এলাকায় ভারতের 2টা কবর সামনে করে ছোট্ট 2টা বাচ্চা উনি 2বার দেখছে। এবছর একটা ছেলেকে, পরের বছর আর একটা ছেলেকে দেখে 2টা কবর সামনে করে জিয়ারত করতেছে, সেম চেহারা। তো শেষবারে যে ছেলেটা আইছে, ওই ছেলেটা জিজ্ঞেস করছে, তুমি কি গতবার আসছিলে? কেন, গতবার আমার ভাই আসছিল। তো তোমরা কোথায় কি করো, এ জায়গা কি, এখানে কাদের কবর জিয়ারত করো? ছোট বাচ্চাটা কেঁদে দেশে কয়, হুজুর আমার আব্বা মা এখানে মারা গেছে, এই আব্বা মার কবর। আমরা 2 ভাই ছোট থাকতে আব্বা মা মারা গেছে। আমাদের দাদা দাদি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আমরা মাদ্রাসায় পড়ি। হুজুরের কাছে শুনছি, মান যারা কবরা আবাইহি ইয়াউমাল জুমআ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তানের যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এখন আমরা পড়ি দূরের মাদ্রাসায়, রেগুলার আসতে পারি না। মাদ্রাসা থেকে যা কিছু ভাতা দেয়, এ টাকা কিছু গুছাই গাছাইয়া বছরে একবার আমি আসি, আরেকবার আমার ছোট ভাই আসে। তো গতবার ছোট ভাই আসছিল, এবার আমি আসছি আব্বা আমার কবর জিয়ারত করার জন্য। বুজুর্গর ভিতরে হিট করছে, আরে কপাল, আমার তো কোনো সন্তান নাই, এই সন্তান এসে জিয়ারত করে, আমি মারা গেলে আমার জিয়ারত কে করবে? উনি চিন্তায় পড়ে গেলেন। যাইয়া জানা 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসছে। মুরাকাবার ভিতরে দেখতেছে ওই কবরের দিকে রুহানি তাওয়াজ্জু, অন্তর্চক্ষু বুজুর্গানের দিনকে আল্লাহ তাআলা দিয়ে থাকে, একে বলা হয় কাশফ। এই কাশফের মাধ্যমে কবর দুটোর পর্যবেক্ষণে গেছে, দেখে ওরা আব্বা মা বড় শান্তিতে আছে। সুবহানাল্লাহ। ওই অবস্থায় রুহানি ভাবে জিজ্ঞেস করছে, আপনাদের এই সুখ শান্তির ওসিলা কি? তো দুজন বলতেছে, যখন দুনিয়া থেকে আসি তখন তেমন কিছু নিয়ে আসতে পারিনি, প্রাথমিকভাবে কবরে আযাবও পেয়েছি। আমাদের সন্তানরা মাদ্রাসায় যাইয়া যখনই কিছু কিছু পড়ে, ফেরেশতারা আমাদের কাছে এনে জমা দেয়। কিছু পড়ে, তারা তো নাবালেগ, যা পড়ে সব এনে আমাদের কাছে জমা দেয়। আর এরপরে সন্তান যখন জিয়ারত করে, এরপরে থেকে আমাদের কবর আযাব লাঘব হয়ে গেছে। আল্লাহ তাআলা কবরে জান্নাতের দরজা খুলে দিয়েছে। বুজুর্গর শখ হয়েছে, আরে কপাল, আমি এত বড় নামি দামি হুজুর, যদি আমার আমল আল্লাহ কবুল না করে তাহলে আমার কি হবে উপায়? আমার কবর জিয়ারত করার মতো তো আমার সন্তান রেখে গেলাম না। বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নিয়ে এই বয়সকালে বিয়ে করতে চাইলে কিনা দেবে মাইয়া, যত বড় পীর সাহেব হোক না কেন। মুরিদকে ভিতরে কইছে, বাবারা আমি বিয়ে করব। মুরিদরা আশ্চর্য, বুড়ো পীর সাহেব হুজুর বিয়ে করতে চায়, ঘটনা কি? কোন মুরিদ পীররা যত ভালোবাসুক, তাজা তাও না নতুন মাইয়েডা, জালি মাইয়েডা, এই দিয়ে মাইয়ের জীবন নষ্ট করতে কেউ রাজি হচ্ছে না। সবাই চুপ করে রয়েছে। এক মুরিদ দাঁড়ায় গেছে, কয় হুজুর আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটাও আপনার কাছে বায়াত, আমি মেয়েটার কাছে একটু শুনিয়ে দেখি মেয়ে কি বলে। একটু অপেক্ষা করেন। মেয়ের কাছে যে বলছে, মা আমার হুজুর বিয়ে করবে, মেয়ে চাইতেছে, তো তুমি কি বলো? মেয়ে কয়, আব্বা
আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি এক পায়ে খাড়া। আপনার হুজুর যদি আমাকে গ্রহণ করে, আমার হুজুর কিন্তু বুড়ো হয়ে গেছে, কিচ্ছু লাগবে না, কিয়ামতে হুজুরের স্ত্রী পরিচয় দিতে পারলেই আমার হবে, দুনিয়ার কোনো সংসার নেই। বিয়ে হয়ে গেল, সেই ঘরের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি, সেই ঘরের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি। এত বড় আলেম পৃথিবীতে আর আসে নাই 500 বছরের মধ্যে। চলতি লাইব্রেরি দারুল উলুম দেওবন্দ আমি গিয়েছি, এদিকে 100 ফিট, এদিকে 100 ফিট। আমাদের এই একতলা 2 তলা বিল্ডিং যতটুক, এই বিল্ডিংটা একতলা এতটুক, এরকম ছাদ পর্যন্ত র্যাককে র্যাক কিতাব ভরা, সম্পূর্ণ কিতাব, ভিতর দিয়ে চিকন চিকন গলি, লক্ষ লক্ষ কিতাব। বলা হয় এই লাইব্রেরিতে যত কিতাব আছে সমস্ত কিতাবের হাফেজ আনোয়ার শাহ কাশ্মীরি। চলতি লাইব্রেরি, রানিং লাইব্রেরি, ওই বাপের সন্তান। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান রেখে যাবেন, কবরের কাছে জিয়ারত করবে, রব্বির হামহুমা পড়বে, এই কাজগুলো করে যাব, পারবো না ইনশাআল্লাহ? ও বাপ, একটু ফিকির করেন, একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানরে আলেম বানান, তাহলে ওই বাড়িটা পুরো ঠিক হয়ে যাবে। একটা ভাই যদি আলেম হয়, অন্য ভাইরা জেনারেল হলিও, ওই ভাইয়ের আলেম ভাইয়ের সম্মানার্থে হলিও সেই বাড়ির মেয়েরা বেপর্দা করে না, সেই বাড়ি টেলিভিশন ভিসিআর যায় না, সেই বাড়ি ব্যারাকের অফিসাররা ঢুকতে পারে না, ওই বাড়ি গান বাজনা হয় না, ওই বাড়ির বিয়ের অনুষ্ঠানে কনসার্ট বাজে না, কনসার্ট হয় না, ঢাক ডোল বাজে না, ওই বাড়ি কোনো গান বাজনা হতে পারে না। আমার বিশ্বাস, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার অত্যন্ত প্রিয় এই এলাকার ছাত্র উলামায়ে কিরাম যারা আছে, আল্লাহ তাআলা তাদের থেকে আরো আহলে হক উলামায়ে কিরাম প্রোটেকশন দিক, সবাই বলেন আমিন। সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাইছি সেটা হলো আদ-দুনিয়া দারুল মিসাল, যা আয়াত পড়ছি তার তরজমা বলে দোয়া করে দেব। আদ-দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো দৃষ্টান্তের ঘর, আখেরাতের উদাহরণ দুনিয়া, দুনিয়ায় যা আছে আখেরাতেও তাই আছে। পার্থক্য শুধু এতটুক, আখেরাতের গুলো ভালো, আখেরাতের গুলো স্থায়ী, আখেরাতের গুলো নষ্ট হয় না। দুনিয়ায় সামান্য এবং নগণ্য, মানসম্মত নয় এবং ক্ষণস্থায়ী, অল্পক্ষণ পরে তা থাকে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? গোশত রান্না করে রেখে দিলি, ফ্রিজে যদি না রাখেন 2-5 বছর থাকে, নষ্ট হয় কি হয় না? দুধ ভালো থাকে? থাকে না। কোনো কিছু ভালো থাকে না, কত বলবো, কোনোটা ভালো থাকে না, সবগুলো কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে যায়। আর জান্নাতের মধ্যে ফ্রিজ লাগবে না, সব কিছু একাধারে তাজা তাজা নতুন নতুন আসতে থাকবে, ও জায়গা বাসি গান্দা করেও খাওয়া লাগবে না। পার্থক্য শুধু এতটুকু। আল্লাহ এই জন্য দুনিয়া আখেরাতকে বোঝানোর জন্য আমরা নগতে জগতের কিছু উদাহরণ পেশ করি। যে মাহফিলের শেষে তবারক থাকে, বলেন, যে মাহফিলের শেষে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ওই মাহফিলে বক্তা যাই ওয়াজ করুক মানুষ ওঠে না, আর বক্তা কইয়েই যাচ্ছে, চিন্তা করে যে তাহলে আজকে ওয়াজে খুব জমছে, কেউ উঠতেছে না। কিন্তু উনি তো জানে না যে এরা বসে রয়েছে কে, পরে প্যাকেট আছে, বিরিয়ানি আছে, খেচড়ি আছে, সেই জন্য বসে রয়েছে। আল্লাহ তোমার এই ভাঙ্গা ওয়াজ শুনতে এরা বসে থাকে না। মাহফিলের শেষে যদি তবারক না থাকে, ভালো আজলীয়, কিছুক্ষণ পরে বিরক্ত লাগে, চল যাই, আগে তো শুনছি আর একদিন শুনবো, হুজুর তো এই জমি কয় ডেলি ডেলি, চল যাই। আস্তে আস্তে গুড়ি ভাই মাঠ খালি হয়ে যায়। যে মিলাদের শেষে জিলাপি নাই, সেই মিলাদে লোক হয় না। যেই মিলাদে হুজুরে টাকা দেয় না, সেই মিলাদে হুজুরও জাতি চায় না, খালি কয় না আমি পারবো না, আর একজনরে নিয়ে যান, কারণ জানে যে টাকা দেয় না। বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা ইবাদতের পরে যদি একটু তবারক থাকে, তাহলে ইবাদত করে মানুষ একটু আগ্রহের সাথে, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করছে যে সমস্ত ইবাদত করবা, কিন্তু তোমার নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। ইবাদত করবা আখিরাতের জন্য। বলেন, ইবাদত করব। নামাজ কোন জগতের জন্য? নামাজ দুনিয়ার জন্য না আখিরাতের? রোজা, একটু কোন, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, দান, খয়রাত, কুরবানি, সদকা, ফেতরা, মান্নত, খয়রাত, মেসওয়াক, ডিলা, কুলুক, তিলাওয়াত, সরমুনাই, তবলিগ, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, ইশরাক, আবিন, সাস, তাহাজ্জুদ, শবে বরাত, শবে কদর, যত ইবাদত আছে সব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহ কয় আখিরাতের, শুধু আখিরাতের জন্য কইলে অতটা করবে না, এর সাথে কিছু তবারক দিতে হবে।
দুনিয়ায় কিছু নগদে দিতে হবে, তাহলে করবে। দেখেন আজকে এখন তো প্রায় বেজে গেল, কত বেজে গেছে, প্রায় 12টা 12:15 বেজে গেছে। খেয়ে দিয়ে শুতি অবশ্যই 1টা বেজে যাবে। আর 1টার সময় যে শোয়ার পরে যদি ঘুম আইসেই যায়, একান্ত বুজুর্গ আল্লাহওয়ালা যারা, তারা ছাড়া ফজরের সময় উঠতে খুব কষ্টই হবে, ঠিক না? তা আজকে 1টায় শুইলে আজকে ফজরে উঠতে পারবেন না। কেন পারবেন না? গভীর রাত্রে শুইছি, উঠতে পারি নাই। রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়ে কিন্তু শুয়ে পড়ে না, এরপরে গাল গপ এটা ওটা করতে করতে রমজানও 12টা 1টা বাজে যায় শুতি, আবার রাত 3টের সময় উঠে যায়। ওটা কি ওঠে না? রমজানে ওই রাত 3টায় উঠা যায়, তাহাজ্জুদ পড়া যায়, ফজরের নামাজ পড়া যায়, এখন যায় না কেন? কোন তো রমজানে রাত 3টের সময় উঠলি খাওয়া যায়, 3টের সময় উঠলি, আরে এখন 3টের সময় উঠলি তো এক গ্লাস পানিও দেয় না, তা খালি খালি ওঠো কে? যে ইবাদতের মাথায় যাইয়া কিছু প্রতিদান নগদে আছে দুনিয়া, ওই ইবাদতে কষ্ট কম হয়। এই জন্য আল্লাহ পাক বলেন তুমি কয়েকটা ইবাদতের কথা বলে দাও। 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? 5টা পুরস্কার। কয়টা? তবলিগ ওয়ালাদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, আবারও শুনেন। নামাজের প্রতিদান মূলে আশা রাখি দুনিয়ায় না আখিরাতে। আল্লাহ তাআলা 1 নম্বরে তবারক রাখছে দুনিয়ায়, ইউরফানহু যিকুল আইশ। নামাজের 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ায় নামাজিকে আল্লাহ তাআলা অভাবে ফেলবে না, না খাওয়ায় রাখবে না। এদিক ভালো করে বুঝে নেন, নামাজি ব্যক্তির কি হবে না? অভাব হবে না। বলেন কি হবে না? এই অভাব হবে না তর্জমাটা বুঝতে হবে একটু ভালো করে। অভাব হবে না মানে নামাজ পড়লি শিল্পপতি কোটিপতি সালমান এফ রহমান আর তারেক রহমান এই সমস্ত রহমান হয়ে যাবেন, তা না। এই অভাব হবে না তর্জমা হলো যে যে জায়গায় আছেন তার সেই জায়গায় অভাব হবে না। যে লোকটা 300 টাকা দামের লুঙ্গি পরে ওই লোকটা নামাজ পড়ে, 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। যে মহিলা নামাজ পড়ে 500 টাকা দামের শাড়ি পরে, জীবন ভরে 500 টাকা দামের শাড়ির অভাব হবে না, তার কোনোদিন সিরা কাপড় পরা লাগবে না। যে লোকটা ডেলি 500 টাকা ইনকাম করে তার 500 টাকা ইনকাম থাকবে না, নামাজ পড়লে তাকে রেগুলার 500 টাকা ইনকামের ব্যবস্থা হবে। আবার যেই লোকটা 3000 টাকা দামের লুঙ্গি পরে ওই লোকটা নামাজ পড়ে, রেগুলার আল্লাহ তাআলা তাকে নামাজের বদৌলতে 3000 টাকা দামের লুঙ্গির থেকে তারে নামাবে না। যেই লোকটা 40 টাকা দামের চাউলের ভাত খায় ওই লোকটা যদি নামাজি হয় কোনোদিন তার 40 টাকা দামের চাউলের ভাতের অভাব হবে না। ওই লোকটার আল্লাহ তাআলা 300 টাকা দামের চাউলের প্রলোভন দিচ্ছে না। আবার যেই লোকটা 300 টাকা দামের চাউলের ভাত খায় ওই লোকটা যদি নিয়মিত নামাজি হয় আল্লাহ তাআলা তাকে 300 টাকা দামের চাউলের ভাতের অভাবে ফেলবে না। অর্থাৎ যে যে জায়গায় থেকে খুশি আছেন তার সেই অবস্থার পর আল্লাহ তাআলা রুজির বরকত দিয়ে দেবে, অভাবে পড়বেন না। 1 নম্বর প্রতিদান। 2, 3, 4, 5 এই 4টে আলো মরার পরে 1 নম্বরে কবর আযাব হবে না। নামাজি ব্যক্তির কি হবে না? ভাই কবরে আযাব আছে না নাই? কবর আযাব সত্যি না মিথ্যা? 100% সত্য। চোখ দিয়ে দেখলি যত সত্য তার চেয়ে বেশি সত্য। নবী পাক বলেন আযাবুল কবরে হকুন, কবর আযাব হক। এ মহিলা ভয় পাও, মহিলা ভয় পাও, এই কবর আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নামাজ ঠিক করো। নবী পাক বলেছেন 5 পুরস্কারের 2 নম্বর পুরস্কার ইউরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর, কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে দেবেন। কোন হাতে? আর যে ব্যক্তি ডান হাতে টিকিট পেয়ে গেছে ওর আর কোনো জায়গায় ঠেকবে না। ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, পুলসিরাতের কাছে চলে যাবে। পুলসিরাতের উপার ভেস্তে, এই ভেস্তে কোন পাশে? হ্যাঁ, তালতলা ব্রিজের উপার। কোন জায়গা? পুলসিরাতের পদ্মা সেতুর উপার। কোন জায়গা? পুলসিরাতের ইপার থেকে যত বড় কুতুব হন না কেন ভেস্তে যেতে পারবে না। ভেস্তে হলো উপার। এই উপার পার হতে হবে পুলসিরাতের উপর দিয়ে। একটু চোখ বন্ধ করে ভাবেন, আপনারাই বিলঞ্চলের মানুষ, কত 4 শাখো পার হয়েছে, তো কমিয়ে গেছে। হ্যাঁ, সরকার কত ব্রিজ কালভার্ট বানা দিছে। যে সময় 4 পার হইতেন, আমি তো ধান উঠতে আইছি ভুকরুবাদা সাইতে, ধানের বস্তা মাথায় করে লম্বা লম্বা 4-এর উপর দিয়ে পার হওয়া মানে পুলসিরাত পার হওয়ার মতো। গোড়াইতে দোয়া কালাম পড়িয়ে নিয়ে ফিরে যেতাম, জাল্লা ভেঙ্গে চুরে যদি পড়িয়ে যায় তাহলে কোন দিক যে উঠফানি। আর পুলসিরাতের নিচে এলো জাহান্নাম, পড়ে যাবেন জাহান্নামে চলে যাবেন। পার হয়ে উপার যে ভেস্তে পুলসিরাতের গোড়ায় যে দেখবেন যে এ তো একটা বাঁশের পোল না, 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10,000, আবার নামতে হবে 10,000। 3 খাদে ফুল, চুলের চেয়ে চিকুন, হীরা ব্লেডের চাইতে ধার, দন্না টন্না কিচ্ছু নাই যে নিচেরটা ভেঙ্গে যায়, যা কুবোরটা ধরে জ্বলতে জ্বলতে উপাচলি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। চিনতেই
চোখ বন্ধ হয়ে যাবে, হাতে ডাইনাতে আমল নামা আছে। এই ভয়তে যাই ওখানে যে চক্ষু বন্ধ করে পড়বে, ও কপাল, এ কিভাবে পার হবো? চোখ খুলে দেখবেন যে উপার চলে গেছেন, কোন ফাঁকে গেছেন তার টেরও পান নাই। নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি কোন ব্যক্তি? শুধু জুমার নামাজ পড়ছে এরা, বছরে 2 বার ঈদের নামাজ পড়ছে এরা, খামসা সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ পড়তে। পুলসিরাত পার হইয়া ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াবো না। পুলসিরাত পার হচ্ছে যে বেস্তের কথা বলো না, সিরুজুর তা তো দেখতেছি না, এদি পদ্মা সরের মতো ফাঁকা ফাঁকা সর, বাইলিয়ে সর, ওরকম কিছু না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগয়রি হিসাব। পুলসিরাতে নামার সাথে সাথে ফেরেশতারা ঢুকিয়ে নিয়ে যাবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফেরেশতারা বসে রয়েছে, আল্লাহ পাক বিশাল মেহমানদারি নিয়ে বসে রয়েছে। ঢুকবেন তো যে হাজার হাজার প্লেট ভরা খানা, খালি খাবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতিদানে দুনিয়াও আছে, আখেরাতও আছে। জাকাতের প্রতিদানে দুনিয়াও আছে, আখেরাতও আছে। জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে। বিশ্বাস না করে দিয়ে দেখেন। জাকাত দেবে কিনা তাকে দেন। যার কাছে 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 1,05,000 টাকা। সাধারণ একটা মুদি দোকানে 1,05,000 টাকার মাল আছে, সারা বছর ব্যবসা করে দোকানে থেকে লাভ নিয়ে খাইছে দিয়েছে, বছরের শেষে হিসাব করে দেখে 1,05,000 টাকার মাল আছে, ওর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আপনাদের খেতে যে ইরি ধান ফলে, এর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এইটা ওই টাকার হিসেবে, এটা ফসলের ওষুধ। আল্লাহু আকবার। সর্বনিম্ন 1,05,000 টাকা কের কাছে যদি সারা বছর নাড়াচাড়া হয়, সারা বছর থাকে, জাকাত দিতে হবে। দেখবেন, দিয়ে দেখেন, আগামী বছর মাল বেড়ে যাবে, আগামী বছর মাল বেড়ে যাবে। আর জাকাতের বিনিময় তো পরকালে রয়েছেই। হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। হাদিসে আসছে, যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তারে অভাব দেয় না। আল্লাহ তাআলা, কত মানুষ পয়সাওয়ালা রয়েছেন, একটা বার কি মনে চায় না একটু যাইতে? একটা বার কি কাবা দেখতে মনে চায় না? খালি জমি রাখেন, খালি জমি রাখেন, 1 বিঘে বেচেন দিয়া, যে দেখে আসেন। লাভ কি জানেন? ওই জায়গা যদি হজে যাইয়ে 40 দিন থাকেন, 40 দিন মক্কায় থাকবেন, মক্কায় থাকবেন 30 দিন বা 32 দিন, মদিনায় থাকবে 8 দিন। একদিন মাঝে মাঝে যাতায়াতের জন্য কম বেশ হইতে পারে। এই 28-29 দিন মক্কায় থাকবেন, এক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। তাহলে 30 দিনে 5 30 150 ওয়াক্ত নামাজ পড়ছেন, এরে গুণ দেন। জীবনে বাংলাদেশে থেকে আকাম কুকাম করে যত নামাজ মিস করছেন, আল্লাহর রহমতে তার গ্যাপ গর্ত সব ওই দিয়ে বন্ধ করে দেবে আল্লাহ তাআলা। এই সব ক্ষতিপূরণ হয়ে যাবে। কাজেই বেশি কিনে একটা যান, ওই দিক যান, ঘুরিয়ে আসেন, উমরায় যান, নেকি কামাই করে আসেন। আল্লাহ কুরবানি করলে নেকি যা আছে তো আছে। আগামী বছর আল্লাহ তাআলা কুরবানির আরো বড় তৌফিক দিয়ে থাকেন। এই জন্য প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের খেত চাষ করে, অল্প চাষে তারে অধিক পরিমাণ দিয়ে থাকি। আর যারে আখিরাতের খেত চাষ করে, তারে শুধু আখিরাতই দেই না, আবার তারে দুনিয়াও দেই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস না কইরা শুধু দুনিয়ার ধান্দায় জীবন যাপন করে, দুনিয়াই কামাই করার ধান্দায় পড়ে থাকে, ওই লোকটারে দুনিয়া কিছু দেই, তবে আমালাহু ফিল আখিরাতি মিন নসিব। পরকালে কিছুই পাবে না, পরকালে কিছুই পাবে না। আল্লাহ তাআলা আমাদের আখিরাতের উদ্দেশ্যে ইবাদত কইরা দুনিয়া আখিরাতের বৈধ সব কিছু নসিব করে। সবাই বলি আমিন। সব কিছু নসিব করে, বলেন আমিন। সামনে আপনাদের ইরিধান এখনো তো লাগা না, তো দেরি আছে না, বহু দেরি আছে। এত আগেতে লেহালি হবেটাকে মনে থাকবে না। তবে এই রিদান যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ দেয়, আপনাদের অভ্যাস আছে আমি জানি। হুকরো মাদ্রাসাতে আইসে এই ফলসি নিজাম কাতিতে 60 70 80 মন দান কালেকশন করে নিয়ে গেছি। ফলসির হুজুর হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, শিহাবুদ্দিন সাহেব, আদিব সাহেব, মাহবুব সাহেব, এরা সবাই, এই যে এরা যারা ছাত্র আছে এখানে হুজুর হয়ে গেছে, এরাই তো কালেকশন করছে। হুকরো গ্রামের চাইতে হুকরো মাদ্রাসার জন্য হুকরো গ্রামের থেকে যা কালেকশন হইতো তার চেয়ে বেশি নিয়ে যেতাম আমরা ফলসি নিজামকান্দি থেকে। আমি বেশিরভাগ আসতাম হুজুরের সাথে। তা আপনাদের মাদ্রাসা আগে যা ছিল অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে এবার এসে দেখে। এটা আপনাদেরই অনুদান। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, বালি দিয়েছেন। সামনে মৌসুমি ইরিধান হইলে, ওই সময় ইরিধান হলে 5 মন দান দেবেন আল্লাহ রাস্তে মাদ্রাসায়। এমন একটা মানুষ সর্বপ্রথম হাত দেখাবেন, ইরিধান হলে 5 মন ধান দেবো। তুমি আগেই থাও তো দোস্ত, আমার কুটি কেলে দোস্ত। সেই সময়তে একসাথে ফাইজলি মেতাম, সেই সময় ও বিওরি নেই, আমি ওরি নেই।
তারপরে দুইজন মনে হয় দাদা নানা হয়ে গেছি। মাশাআল্লাহ, কি যেন নাম ভুলে গেছি, হাবিবুর রহমান। 5 মণ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবরে হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, তার ক্ষেতকে সুজলা সুবলা করে দাও। মালি মামলা কেস কাছারি গন্ডগোল ফাসাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা কামের থেকে তারে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আল্লাহ দান বেঁচে তারে হজ করার তৌফিক দান করো, বলেন আমিন। নেক সন্তানের আব্বা বানায় দাও, তার সন্তানদেরকে হক্কানে আলেম বানায় দাও।